मुसलमान भाईरारे आमार बंधुरा जुबक भाइयारा पर्दार अंतरालेर मारा गभीर मनोयोग लागाई दिबेन संक्षेप आलोचना करे विदाय निये चले जाबो आमार बंधुगण महाग्रंथ कुरआनुल करीमे आमार आल्लाह रब्बुल आलामीन महानबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की डाक दिया बोलेन व अंजिर आशिरतकल अक़रबीन वाखफिर जनाहक लिमन इत्तबअक मिनल मुमिनिन। हे नबी मुहम्मद আপনাকে আমি অর্ডার করলাম, আপনাকে আমি হুকুম দিলাম, আপনি সর্বপ্রথম আপনার বংশের লোকদেরকে ইসলামের দাওয়াত দিবেন, আপনার বংশের লোকদেরকে কালিমার দাওয়াত দিবেন। নবীজি হুকুম পাইয়া বংশের লোকদেরকে আমন্ত্রণ করলেন। সাফা পর্বতের ভিতরে সমস্ত লোকগুলো একত্রিত হয়ে গেল। এবার নবী ডাক দিয়া বললেন, ও আমার বংশের লোকজন, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি তোমাদেরকে জান্নাতে ঢোকানোর চেষ্টা করতে চাই, তোমরা কি মানবানে? এবার সকলেই যখন সম্মতি দিয়া দিল, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও ভাই সব আসুন না এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর হুকুম মানি। তোমরা যে সমস্ত মূর্তিগুলোর পূজা করো, তোমরা যাদের সামনে গিয়া মাথাটা নত করে দাও, এরা কিন্তু আসলে আল্লাহ নয়, এরা নিজেরাই রক্ষা হতে পারবে না, তোমাদেরকে কিভাবে কিয়ামতের দিন রক্ষা করবে? এমন প্রস্তাবনা যখন দেওয়া হয়, এবার দ্বিতীয় প্রস্তাবনা হলো, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করার পর আমাকে নবী হিসাবে স্বীকার করা। উপস্থিতি লোকদের মধ্যে থেকে একজন চাচা, তার নাম হলো আবু তালেব, আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে আমাদের ভাতিজা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ। তোমার মতো এইরকম কলঙ্কজনক সন্তান আমাদের বংশে প্রয়োজন নাই, তোমার মতো কলঙ্কজনক সন্তান আমাদের দরকার নাই। যেই সন্তান আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, যেই সন্তান আমাদের ইবাদত সম্পর্কে কথা বলে, যেই সন্তান আমাদের মাবুদদের সম্পর্কে কথা বলে, ওই সন্তান আমাদের ধর্মের দরকার নাই, আমাদের বংশে এই সমস্ত সন্তান দরকার নাই। এ ভাতিজা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ও নবী মুহাম্মদ, আপনি শান্ত হন, আপনি ক্লান্ত হবেন না, মন খারাপ করবেন না। আপনার চাচা আপনাকে গালি দিয়েছে, আপনার চাচা আপনাকে অভিসম্পাত করেছে, আমি আল্লাহ তাআলার সহ্য হয় নাই, আমি আল্লাহ তাআলার কষ্ট লেগে গেছে। এ নবী মুহাম্মদ, আপনার চাচা আপনাকে বলছে আপনি ধ্বংস হয়ে যান, আর আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিলাম আপনার চাচা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সে বলছে আপনি ধ্বংস হয়ে যান, আমি বললাম আপনার চাচা শেষ, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পরবর্তী আয়াত আনলেন। আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে নবী মুহাম্মদ, তাকে ধ্বংস করে আমি ক্ষান্ত না। এবার আপনি শুনুন না, আপনার চাচার যত সম্পদ আছে, যত উপার্জন করেছে, সমস্ত সম্পদগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হে নবী মুহাম্মদ,
আপনার চাচার যত সন্তানাদি আছে সমস্ত সন্তানগুলোকে আমি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও নবী মুহাম্মদ, আপনার চাচা আপনার বিরুদ্ধে আচরণ করেছে, এই বিরুদ্ধে আচরণ করার পিছনে ইন্ধন যোগাইছে আপনার চাচি আবু লাহাবের স্ত্রী। আমি সেই আবু লাহাবের স্ত্রীকেও ছাড় দিলাম না। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ নবী মুহাম্মদ, আমি আবু লাহাবের স্ত্রীকেও ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম, হাদিসের ভিতরে উল্লেখ আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আবু লাহাবের শরীরের গোশত খসে খসে পচে গলে মৃত্যুবরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন কেন কেন? ইসলামের কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরিপ্রেক্ষিতে সে উল্টা রাসূলকে গালি দিয়েছে, রাসূলের অভিসম্পাত করেছে, ধ্বংস কামনা করেছে। আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ সাথে সাথে তার বিচারের কথা ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রথম কথা বুঝলাম এই ঘটনাটা কেন ঘটল। এই ঘটনাটা আল্লাহ তাআলা না ঘটাইলেও পারতেন, কেন ঘটাইলেন? তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন রাসূলের মাধ্যমে। রাসূল সর্বপ্রথম তার বংশের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, তোমাদের কেউ নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, সৎ পথে চলবা, অপরকে দাওয়াত দিবা। নিজের ঘরের খবর নাই, নিজের সন্তান নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি রোজা রাখো, তোমার সন্তান রোজা রাখে না, তুমি হজ করেছ, তোমার সন্তানের উপরও হজ ফরজ হয়েছে, সে হজ করে না, তোমার ভাইয়েরা নামাজ পড়ে না, তোমার বোনেরা নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না, এই ব্যাপারে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ বলেছেন না, এটা চলবে না। কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, এবং তোমার আহাল যারা আছে এদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এবার আসুন জাহান্নামের ভয়াবহতা কেমন। আয়াতের কয়েকটা ভাগ প্রথম ভাগ আলোচনা করলাম, দ্বিতীয় ভাগে আসেন। ওঠা বসা করবেন না দয়া করে, আলোচনা ভালো না লাগে ছেড়ে দেব। ভালো লাগতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? ওঠা বসা করা যাবে না, একদম মনের কানে দিলের কানে শুনতে হবে। আমি সরাসরি তাফসির করতেছি সূরা তাহরিমের আয়াত নাম্বার 6, সরাসরি তাফসির, খেয়াল করে শুনবেন, আমলের নিয়তে শুনেন, আল্লাহ তাআলা জাযা দান করবেন। আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত হাজিরিন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানে জাহান্নামটা আল্লাহ ধরাবেনি মানুষ এবং পাথর দিয়ে। এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা টাইম লেগে যাবে, কিন্তু এত লম্বা সময় আমি নিব না, আপনাদেরকে কষ্ট দিব না। আমার পরবর্তীতে প্রধান মেহমান রয়ে গেছেন, ওনার আলোচনা আপনারা প্রাণ খুলে প্রাণ ভরে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ওই জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, ওই কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে তাদেরকে পুরানো হবে, জাহান্নামে তাদেরকে শাস্তি প্রদান করা হবে, ইত্যাদি শাস্তির কোনো অভাব নাই। এই শাস্তিগুলো এদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসুন না, লক্ষ্য করুন, খেয়াল করুন, ওই জাহান্নামী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলাই দিবেন, কষ্ট ভোগ করতে থাকবে, তাদেরকে ওইখানে কষ্ট দেওয়া হবে, তারা কোনোদিন রক্ষা পাবে না। কিতাবের ভিতরে আসছে, তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ আছে, ওই জাহান্নামী ব্যক্তিগুলো যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারবে না, বারবার চিৎকাচিৎকি করতে থাকবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, বারবার হাউমাউ করে কাঁদতে থাকবে, বাবা গো মা গো বলে ডাকতে থাকবে, আল্লাহ গো বলে ডাকতে থাকবে, কিন্তু কেউ তাদের কথাগুলো শুনবে না। এবার জাহান্নামের দায়িত্বে ফেরেশতার নাম হলো, ওই ফেরেশতার নাম হলো মালিক। মালিককে তারা ডাকতে থাকবে, ওই জাহান্নামের লোকগুলো মালিককে ডাকতে থাকবে, ও মালিক, ও মালিক, ও মালিক। কিন্তু আল্লাহর ফেরেশতা মালিক তাদের ডাকে সাড়া দিবে না। জাহান্নামী মানুষগুলো একদিন ডাকবে, মালিক শুনবে না, 2 দিন ডাকবে, মালিক শুনবে না, 3 দিন, 1 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 100 বছর, 200, 500 বছর পর্যন্ত ডাকবে, একাধারে 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে, কিন্তু মালিক তাদের কথাই সাড়া দিবে না। আমার বন্ধুগণ, মালিক তাদের কথাই যখন সাড়া না দিবে, মালিক
মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলবে, ও নাফরমান বান্দা, তোরা কেন আমাকে ডাকো? তোরা কেন আমাকে ডাকতেছিস? কি হলো তোদের, তোরা ডাকিস কেন? এবার লোকগুলো ডাক দিয়া বলবে, মালিক, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে ডাকতেছি, আমাদের ডাকে তুমি সাড়া দাও না, আমাদের ডাকে তুমি কেন সাড়া দাও না? মালিক ডাক দিয়া বলবে, তোমাদের ডাকে সাড়া দেওয়ার অনুমতি আমার নাই, পারমিশন আমার নাই। এবার জাহান্নামী লোকগুলো ডাক দিয়া বলবে, মালিক, দীর্ঘদিন পরে যেহেতু সাড়া দিয়েছ, তোমার কাছে আমাদের দুইটা আবেদন আছে। মালিক বলবে, আমার কাছে কোনো আবেদন নয়, আমি তোমাদের কোনো আবেদন পূরণ করতে পারবো না। কারণ হইল আল্লাহ আমাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, এই জাহান্নামের কাজ আমি করতে পারতেছি কিনা, জাহান্নামের যেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন এই দায়িত্ব আমি পালন করতে পারতেছি কিনা, এই নিয়েই তো আমি ভয়ের ভিতরে আছি। আমার দায়িত্ব যদি আমি পালন করতে না পারি, কখন জানি আমার আল্লাহ আমাকে বলে জাহান্নামে যা, আমি তো এই ভয়ে আছি। ও আল্লাহর নাফরমান বান্দা, আমি তোমাদের আবেদন শুনতে পারবো না। এবার লোকগুলো অনুনয় বিনয় করতে থাকবে। আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মার, এ মুরব্বী বাবাজিরা খেয়াল করে শুনবেন জাহান্নামের আলোচনাটা। এবার জাহান্নামী বান্দারা মালিক কি ডাক দিয়া বলবেন, মালিক একটু আবেদনটা দয়া করে শুনো। এবার মালিক বলবে, নাফরমান বান্দা বলো, কিসের আলোচনা, কিসের আবেদন? এবার লোকগুলো ডাক দিয়া বলবে, মালিক তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করো, আমরা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি না, আল্লাহর সাথে আমরা কথা বলতে পারি না। তুমি যেহেতু আল্লাহর সাথে কথা বলো, আমাদের পক্ষ থেকে তুমি আল্লাহর কাছে একটা আবেদন নিয়ে যাও। আবেদনটা হইল, আল্লাহ যেন আমাদেরকে জীবনের তোরে একেবারে মৃত্যু দিয়া দেয়, আল্লাহ যেন আমাদেরকে একবারে নিঃশেষ করে ফেলে। আর সহ্য হচ্ছে না, কুলায় না, এখন আর কুলায় না। হে মালিক, দয়া করে তুমি একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। মালিক ডাক দিয়া বলবেন, ও নিমুখারাম বান্দা, ভুলে গেছো এইটা দুনিয়া নয়, এইটা হলো পরকালের জাহান্নাম। এই জাহান্নামে মানুষ কোনোদিন মৃত্যুবরণ করে না। দুনিয়ার সিস্টেম হইল মানুষ মারা যায়, মারা গেলে আর জীবিত হয় না। সুতরাং এইটা হলো পরকাল, পরকালে মানুষ কোনোদিন মারা যায় না। এই আবেদন তোমাদের কার্যকর হবে না। সুতরাং যাও যাও, জাহান্নামের ভিতরে যাও, আল্লাহ তাআলার আযাব তোমরা ভোগ করতে থাকো। এবার লোকগুলো আবার অনুনয় বিনয় করবে, ডাক দিয়া বলবে, মালিক দ্বিতীয় আরেকটা আবেদন আমাদের আছে। এবার মালিক ডাক দিয়া বলবে, বলো না কিসের আবেদন? এবার ওই সমস্ত লোকগুলো ডাক দিয়া বলবে, মালিকের দ্বিতীয় আবেদনটা হইল, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ যেন আমাদেরকে পুনরায় দুনিয়ার জমিনে পাঠায়। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠান, তাহলে 100 বছর নয়, 500 বছর নয়, কোটি কোটি বছর যদি আমার আল্লাহ আমাদেরকে হায়াত দান করে, তাহলে আল্লাহর হুকুম ছাড়া কোনো মাখলুকের হুকুম আমরা মানব না। সুবহানাল্লাহ বলেন। সব সময় আল্লাহর হুকুম মানতে থাকবো। এ মালিক, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে আমাদের আবেদনটা মঞ্জুর করে দাও। মালিক ডাক দিয়া বলল, ও কফল পুরা নাফরমান বান্দা, ভুলে গেছো যেই দুনিয়া থেকে মানুষ একবার চলে আসে, ওই দুনিয়ায় আর যাওয়ার স্কোপ নাই, ওই দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর সংবিধানে এইটা কোনো নিয়ম নয়, এই নিয়ম আল্লাহর সংবিধানে নাই। আল্লাহর কাছে আবেদন করলেও কোনো লাভ হবে না। এ নাফরমান বান্দা,
70 বছর সময় পাইছো, 80 বছর সময় পাইছো, 100 বছর সময় পাইছো, এই 100 বছরে আল্লাহর হুকুম পালন করতে পারো নাই, এই 80 বছরে আল্লাহর হুকুম পালন করতে পারো নাই, নিজের গুনাহ দুনিয়াতে ক্ষমা করাইয়া কবরের জগতে আসতে পারো নাই, পরকালের জগতে আসতে পারো নাই। তোমার মতো নিমুখ হারাম বান্দা আল্লাহর জাহান্নাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। বলেন নাউজুবিল্লাহ। এবার মালিক ডাক দিয়ে বলবে দূর হয়ে যাও, এই সমস্ত আবেদন নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহর সংবিধানে এই সমস্ত আবেদন করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, চলে যাও। জাহান্নামী বান্দাগুলো হাউমাউ করে কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদিয়া এরা আবার জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কঠিন জাহান্নামের কথা আপনাদের কাছে বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। 1 নাম্বার আমরা বুঝলাম, নিজে বাঁচবো, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, দান দক্ষিণা করব, অপরের হক আমরা নষ্ট করব না, অপরের সাথে দুরাচরণ করব না, খারাপ ব্যবহার করব না, অপরকে আমরা গালিগালাজ করব না। এইটা হলো জাহান্নাম থেকে নিজে বাঁচা। এবং আমি সেটা করব না, ওইটা আমার হালদের কেউ করাবো না। আমার হাল নামাজ পড়ি কি না, আমি নামাজ পড়ি, আমার সন্তানকেও নামাজের হুকুম দিব। আমি রোজা করি, আমার সন্তানকেও নামাজের হুকুম করব, রোজার হুকুম করব। আমার মেয়ে সন্তান, আমার স্ত্রী পর্দায় থাকে কিনা, এই ব্যাপারে আমি নির্দেশনা প্রদান করব। যদি করি তাহলে আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম, যদি না করি তাহলে নিজেরা বাঁচলাম, কিন্তু আহালকে আমরা কখনো বাঁচাইলাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা তাফসীর আমি আপনাদের সামনে করতে চাই। মহাগ্রন্থ কুরআনুল কারীমে সূরা সিজদার 30 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া এই ঘটনাটা বলেছেন, একটা তাফসীরে করেছেন। তাফসীরটা হইল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, ও নাফরমান বান্দারা, নিমুখ হারাম বান্দারা, দুনিয়াতে আমার হুকুম মানো নাই, আমার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করো নাই, আজকে সোজা তোমরা জাহান্নামে চলে যাও। ওই জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে যাইতে থাকবে। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতার দল, তোমরা কোথায়? আমার এই নাফরমান বান্দাগুলো দুনিয়াতে ইচ্ছা মতো জীবন যাপন করেছে, আমার হুকুম মানে নাই। ও নাফরমান বান্দারা, তোমরা জাহান্নামে যাও। ফেরেশতারা এদেরকে ধাকাইয়া হাকাইয়া জাহান্নামে নিয়ে যাইতে থাকবে। এই কিভাবে হাকাইয়া নিবে? দুনিয়াতে যেমনই ভাবে আমরা লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া ছাগলগুলো পিছন দিক থেকে পিটাইয়া সামনে নিয়ে যাই, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হুকুম করবেন, এদেরকে পিটাইয়া জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা হুকুম পাইয়া এই সমস্ত বান্দাদেরকে হাকাইয়া হাকাইয়া জাহান্নামে নিয়ে যেতে থাকবে। একটু সামনে যখন অগ্রসর হবে, এবার ওই সমস্ত বান্দাগুলো পিছনের দিকে তাকাবে, আল্লাহর দিকে তাকাবে, আবার সামনে অগ্রসর হবে, আবার আল্লাহর দিকে পিছনের দিকে তাকাবে, আবার সামনে অগ্রসর হবে। কয়েকবার এইরকম করার পর বান্দাগুলো ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমাদের একটা আবেদন আছে, আল্লাহর কাছে আমাদেরকে একটু কথা বলার জন্য নিয়ে যাও। ফেরেশতা দৌড়ে আইসা বলবে, আল্লাহ, আপনার বান্দারা সামনে আর অগ্রসর হয় না, আপনার সাথে নাকি কথা বলতে চায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা শুনো, আমার বান্দারা যেহেতু আমার সাথে কথা বলতে চাই, কিসের কথা বলতে চায়, নিয়ে আসো আমাদের কাছে, আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ওই বান্দাদেরকে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, ও জাহান্নামীরা, ও জাহান্নামী বান্দারা, তোমরা জাহান্নামে যাবা কেন? আবার আমার সাথে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করো, কি কথা বলতে চাও? ওই জাহান্নামী বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নাম
জাহান্নামের ফয়সালা আমাদের হয়েছে, জাহান্নামে যাব। তবে জাহান্নামে যাওয়ার পূর্বে আপনার কাছে আমাদের একটা আবেদন আছে। আল্লাহ বলবেন, তোদের আবার কিসের আবেদন? তোরা জাহান্নামে যাবি, জাহান্নামের ফয়সালা তোদের হয়ে গেছে। দুনিয়াতে ভালো কাজ করো নাই, আমার হুকুম মানে নাই, আমার বিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী, আমার আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তুমি জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তুমি জাহান্নামে যাও। এই বান্দাগুলো বলবে আমাদের একটা শর্ত আছে। আল্লাহ বলবেন, কিসের শর্ত বলো? এই বান্দাগুলো ডাক দিয়া বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ঘটনাটা মহাগ্রন্থ সূরা সিজদার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামে যাব, তবে জাহান্নামে যাওয়ার একটা শর্ত আছে। আল্লাহ বলবেন, কিসের শর্ত? আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে মাওলা, যাদের কারণে আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, ওই সমস্ত লোকদেরকে আমাদের সামনে একটু উপস্থিত করুন। আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মারা, গভীর মনোযোগ লাগাই দিবেন। আর মাত্র কিছু সময় আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, এবার মুফাসসিরিনে কেরাম মুক্ত আয়াতে তাফসীর করেছেন। ওই সমস্ত লোকদের মধ্যে এক নাম্বার হবে বাবা মা। বলেন নাউজুবিল্লাহ। যাদের কারণে জাহান্নামে যাবে এক নাম্বার কারা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, এক নাম্বার কারা? মানুষ জাহান্নামে যাবে যাদের কারণে এক নাম্বারে কে? আরো জোরে, বাবা মা। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, তোদের বাবা মাকে যদি তোদের সামনে আনি কি করবি? কি করবি? বাবা মার যদি আনি কি করতে চাস? আল্লাহ এই কথাও কোরআনে তুলে ধরেছেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই বান্দাগুলো ডাক দিয়া বলবে, হে মহান মাওলা, এই সমস্ত বাবা আমাকে আমাদের সামনে উপস্থিত করুন। এই বাবা আমার কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহ বলবেন, কেমনে বাবা আমার কারণে জাহান্নামে যাও? সন্তানগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবাকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমার বাবাকে দেখছি রোজা রাখতে, আমার বাবাকে দেখছি যাকাত দিতে, আমার বাবা মাসে 3 দিন নিসাব করেছে, জীবনে কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, জীবনে কোনোদিন আমাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমার বাবা যদি আমাকে ছোট্টবেলা এই দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দিত, মাদ্রাসায় যদি আমাদেরকে ভর্তি করে দিত, তাহলে কোরআন শিখতাম, হাদিস শিখতাম, সেই অনুযায়ী জীবনটা পরিচালনা করতাম। যদি আজকে ওই অনুযায়ী জীবন পরিচালনা করতাম, তাহলে হয়তো আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। হে আল্লাহ, আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার বাবা মা, সুতরাং সেই বাবা মার কারণে জাহান্নামে যাব, ওই বাবা মাকে রাইখা আমরা জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন, তাহলে কি করতে চাও? তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বাবা মাকে আনো, তাদের ঘাড়ের ভিতরে পাড়া দিয়া বাবা মা সহ তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কাদের কারণে কি করতেছেন? এই সন্তানের জন্য এত কিছু করলেন, ঘর বাড়ি টাকা পয়সা সহায় সম্পদ সব। এই সন্তান কিয়ামতের দিন আপনাকে চিনবে না। এই সন্তান আপনার ঘরের ভিতরে পাড়া দিয়া আপনাকে নিয়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা।
কথা বলেন ঠিক কিনা? কার ভরসায় আসরে মন, কিসের কোনো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন জানি ফুরাহিয়া যাইবি, ও তোমার কোন দিন জানি ফুরাইয়া যাইবি, যৌবন লইবে রে মাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? ও তোমার কোন দিন জানি ফুরাইয়া যাইবি, কোন দিন জানি ফুরাইয়া যাইবি, যৌবন লইবে রে মাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে মুছে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে মুছে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার কোন দিন জানি ফুরাইয়া যাইবে, কোন দিন জানি ফুরাইয়া যাইবে, যৌবন লইবে রে মাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন?